আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অনেক দিন পর আমি সবসময় শর্ট ভিডিও ছাড়ি। আজকে আপনাদের মাঝে একটা পাটিসাপটা পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম। আমার ছোট বোন ময়মনসিংহ থেকে আসছে, তাই ও বায়না ধরছে পাটিসাপটা পিঠা বানাবে। ও নিজেই রেসিপি আইডিয়া অনুযায়ী বানাচ্ছে আজকে, তো আপনাদের কাছে শেয়ার করলাম। প্রথমে গরম পানি দিয়ে গুড়টা গোলানো হচ্ছে। এরপর আমার দাদু পাটিসাপটা পিঠার আটার পিঠার গুঁড়া মিক্সড করবে, মিক্সড করে এরপর গুলে নিবে। তো আপনারা দেখতে থাকেন ভিডিওটি, সবাই সাপোর্ট করবেন। জীবনের প্রথম ভিডিও ছাড়লাম ইউটিউব চ্যানেলে, সামনে এগিয়ে যেতে দোয়া করবেন সবাই আমার জন্য। আমার ছোট বোন দেখেন কি অবস্থা, ও পিঠা যে বানায়, ও কোনো সময় বানায় না, আজকে ফার্স্ট পিঠা বানাবে, তো আপনাদের কাছে শেয়ার করবে ও বলল। আমি আবার এইখানে দেখেন কি করছি, তেলের মধ্যে গুড় দিয়ে দিছি, উলট পালট যত আকাম আছে সব আমি করি। এর মধ্যে আমার বোন আবার বরফের নারকেল দিছে। আগে মনে ছিল না, হঠাৎ হুটহাট করে মনে হয়েছে পিঠা বানাবে, এই জন্য ফ্রিজ থেকে বের করে তারপর ডিরেক্ট তেলের মধ্যে দিয়ে দিছে। জীবনেও শুনছিলাম না, তেলের মধ্যে দিয়ে দেয়। এরপর গুড়টা গলায়া আমার দাদু এখানে পিঠার গুঁড়া গুলে নিবে। আমার দাদুকে আপনারা দেখতে পারবেন। এখানে আটা আছে 2 কাপের মতো, আর চালের গুঁড়া মিক্সড করা হয়েছে। তারপর গুড় গুলানো হয়ে গেলে এটা দিয়ে গুলে নিচ্ছে আমার দাদু। দেখতে পারবেন আপনারা দেখতে থাকেন। এই যে এটা আমার দাদু। তারপরে এদিকে আবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি, গুড়টা গলছে সামান্য কিছু। নারকেল আছে, তেলের মধ্যে দিছি, কি একটা কাণ্ড! আমি তো ভয়ে একদম অবস্থা খারাপ, ভাবতেছি গুড়টা হবে, তো ফাইনালি হইল গুড়টা। এরপর তেল দিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব, ব্রাশ করে দিবে আমার বোন, ছোট বোন বানাবে আজকে পাটিসাপটা পিঠা। আপনারা দেখতে থাকেন, প্রথম দেখতে পারবেন কি একটা নাজেহাল অবস্থা যে হইল পিঠা বানাতেই যায়া। একবার পিঠা দেয় হয় না, আবার দেয় আবার হয় না, একবার প্যান বেশি গরম হয়ে যায়। এরপর আমার বোন দিয়ে দিচ্ছে নারকেলের পুর, আর ওই যে গুড়টা দিয়ে মিক্সড করে বানানো হয়েছিল যে ওইটা। এখন এটা দিয়েও আস্তে আস্তে উল্টিয়ে দিবে পাটিসাপটা পিঠার জন্য। শুধু ফোন ঘাটে আর বলে, আপু পাটিসাপটা পিঠা খাবো, পাটিসাপটা পিঠা খাবো। আমি সাহস করতে পারি না বানানোর জন্য, কারণ আমি কখনো বানাই নাই। আমাদের বাড়িতে যদি শীতের দিন আসে, আমার আম্মু বড় ডেকের মধ্যে সবসময়, এটা আমাদের বাড়ির রীতি একটা, সবসময় বড় ডেকের মধ্যে বড় করে অনেক কলার পিঠা আর প্লাস দুধ চিতই পিঠা বানায় সবাইকে খাওয়াই। এটা আমার দাদু, মা, চাচি সবাইকে দেখে আসছি এরকম। আজকে আমার ছোট বোন পাটিসাপটা পিঠা বানাবে, এই দেখেন ভেঙে গেছে মাঝখানে। আমি বলতেছি একটু ছবি নেই, এই দেখেন এটা আমি করছি। কি একটা অবস্থা, কড়াই একদম থেতলায় গেছে। ফাইনালি পিঠা হইলো। সবাই আপনাদেরকে আল্লাহ হাফেজ, এবং আমরা মজা করে সবাই পিঠা খেলাম। আল্লাহ হাফেজ।